শান্তিপুরে জনসভায় এসে কবি কৃত্তিবাসের অস্থি সমাধিতে মাল্যদান এবং তার পরবর্তীতে কৃত্তিবাস লাইব্রেরি এবং সেখানকার যে মিউজিয়াম তা ঘুরে দেখলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শুধু দেখাই নয়, সচক্ষে সমস্ত পুঁথি দেখলেন এবং তার সঙ্গে সঙ্গে যে ম্যানিফেস্টের যে ফিল্ম, মাইক্রো ফিল্ম আনা হয়েছিল ফ্রান্স থেকে বহু লড়াই করে, সেটিও তিনি দেখলেন। তবে প্রশ্ন রেখেছেন যে কেন্দ্রীয় সরকার উদাসীন। এই যে লাইব্রেরি রয়েছে সেখানে এখনো পর্যন্ত রীতিমতো গ্রন্থাগারিকের অভাব রয়েছে, পরিকাঠামোগত অভাব, আর এই যে অস্থি সমাধিস্থল সেটিও রাজ্য সরকারের তরফ থেকে যতটা সম্ভব উন্নয়ন করা হয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কোনো রকমভাবেই এর পেছনে নজর দেয়নি। দুবারের সাংসদ তিনিও কৃত্তিবাসকে নিয়ে কোনো রকম ভালো প্রতিক্রিয়া বা তার জন্য কিছু করার কিছুই করেননি। তবে অতি শীঘ্র এই সংগ্রহশালা এবং এই লাইব্রেরিকে নিয়ে চিন্তাভাবনা করবে রাজ্য সরকার, জানিয়েছেন কুণাল ঘোষ। আমরা যে জায়গাটা রয়েছি সেটা কৃত্তিবাস মন্দিরে লাগোয়া। কৃত্তিবাস ওঝাকে কেন্দ্র করে যে গ্রন্থাগার এবং সংগ্রহশালা আস্তে আস্তে তার উপর দাঁড়িয়ে এখানে রয়েছেন। এখানে যিনি গোটাটা প্রবীণ মানুষ রয়েছেন কেশববাবু এখানে। কিন্তু এখানে আসল জিনিসটা হচ্ছে যে কৃত্তিবাসী যে মূল রামায়ণ অর্থাৎ মূল ম্যানুস্ক্রিপ্ট সেটা এখন রয়েছে ফ্রান্স। এবার বাকি যে কাজ হচ্ছে অনেক পদ্ধতিতে ঘুরিয়ে ফিরিয়ে সেখান থেকে নানা পদ্ধতিতে কিছু আনা, কোনো ফরম্যাটে আনা, কিন্তু আসল জিনিসগুলো রয়েছে ফ্রান্সে। ফলে কেন কেন্দ্রীয় সরকার, কেন বিজেপি এত কিছু করছে, এরকম একটা ঐতিহ্যশালী জিনিস সেটাকে আনার কোনো ব্যবস্থা করছে না, সেটা যে কেউ তো সেই প্রশ্ন তুলবে।